ওয়েলকাম ব্যাক টু পার্ল অফ লাইফ ব্লগ চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর দেখতেই পাচ্ছ এখন বিকেলবেলা বাইরে পরিবেশটা দেখো, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে কোথাও হয়তো বৃষ্টি হয়েছে হয়তো। তো এখন আমি আর মা যাচ্ছি আমাদের খড়দাই গঙ্গার পাড়ে একটা সোনার মন্দির আছে লক্ষ্মীনারায়ণের। আমি শুনেছি যে খুব সুন্দর নাকি মন্দিরটা, গঙ্গার পাড়ে পরিবেশটা মানে শান্ত, সুন্দর গাছগাছালি বাগান টাইপের রয়েছে, খুবই সুন্দর। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যাব। তো আজকে যাচ্ছি। আর সেখানের ভেতরে মানে দারুণ সুন্দর করে সাজানো। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ব্লগটা ফার্স্ট টু লাস্ট স্কিপ না করে। তো চলো ব্লগটা শুরু করছি, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো আমরা চলে এসেছি মন্দিরের সামনে, কি সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো। আর পিছনে ওইটা হচ্ছে মন্দিরের কার্যালয়। এখানে আমরা খড়দা স্টেশন থেকে টোটোতে করে আসলাম, পুরো একদম মন্দিরের গেটেই নামিয়ে দেয়। তো চলো ভেতরটা দেখি। ভেতরে ওইদিকে আরও গাছগাছালি দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে, আর মন্দিরটাও বেশ বড় এরিয়া জুড়ে। আর ওই দিকে সামনেই গঙ্গা, দেখো সোজা যে রাস্তাটা যাচ্ছে সামনেই গঙ্গা। এই দিকে মন্দিরে ঢোকার গেটটা। আর আজকে মন্দিরের প্রতিষ্ঠা দিবস, মানে মন্দিরের জন্মদিন। তো ওই জন্য নতুন করে রং করছে, দেখো উপরে মন্দিরের চূড়োটাতে রং করছে, আরও সুন্দর করে সাজাবে নাকি। বাঁশ বাঁধা রয়েছে উপরের চূড়াটার ওখানে। আর ভেতরেও দেখলাম ওই মন্দিরের বাঁদিকে সাইডে দেখো মইয়ের মতো আরও বাঁশ ঠাস বাঁধা, মানে সুন্দর করে রং ঠং করছে। ভেতরে লক্ষ্মীনারায়ণের মূর্তি আছে। ভেতরের পরিবেশটা দেখো কি সুন্দর, শান্ত, একদম নিস্তব্ধ, চুপচাপ। আর পাখির আওয়াজ শোনা যাচ্ছে, খুব দারুণ লাগছে। এইখানে যারা যারা মন্দিরের দায়িত্বে ছিলেন পরপর গুরু পরম্পরায়, তাদের সকলের নাম এখানে লেখা আছে, মোট ৩৯ জন। আর ইনি হচ্ছেন মেন গুরুদেব। এনারও একটা ঘর রয়েছে মন্দিরটার ডান দিকেই, ঠিক এই যে ক্লপসিপেল গেটটা দেখতে পাচ্ছ ডান দিকে, এর ভেতরে ওই ওনার মূর্তি রাখা রয়েছে। আর বাঁ দিকে দেখো একটা পালঙ্ক টাইপের। প্রত্যেকটা মন্দিরের পাশেই একটা ছোট খাট মতো আছে, দেখেছো, পালঙ্ক মতো। আগেকার দিনের দালান বাড়ির মতো স্টাইলে ওপরটা পুরো। তোমাদের তো বললামই যে রং হচ্ছে, ওই জন্য চারিদিকে বাঁশ বাঁধা রয়েছে, দেখো কাজ চলছে এখনো। মন্দিরটা অনেক পুরনোই। একজন ডাক্তার এই মন্দিরটার জন্য নাকি জমি দান করেছিলেন, তো সেই অনুযায়ী মন্দিরটা বানানো হয়েছে। আর ভেতরটা পুরো আগেকার দিনের পুরনো রাজবাড়ি, দালান বাড়ি, জমিদার বাড়িগুলো যেরকম ওই আদলে তৈরি হয়েছে। আমরা এখন মন্দিরের চারপাশটা ঘুরে দেখছি। আর পেছনে দেখো কি সুন্দর গঙ্গা রয়েছে, গঙ্গার সাইড থেকে হাওয়া আসছে, বেশ সুন্দর সুন্দর গাছ টাছ দিয়ে সাজানো, দেখেছো খুব সুন্দর সাজানো।
এখানে এত গাছে ভর্তি যে চিচি পোকার আওয়াজ শোনা যাচ্ছে এত জোরে। আমাদের ওদিকে তো শোনাই যায় না, আর এত গাছ থাকেও না। এখানে এসে মানে সবুজে সবুজ দেখে চোখেরও শান্তি লাগছে পুরো। এইটা মন্দিরেরই লাগোয়া গঙ্গার পাড়, মানে ওদের নিজস্ব। ওদের যখন মন্দিরের কোনো কাজের জন্য লাগে গঙ্গার জল বা গঙ্গাতে এসে কিছু করে, তখন ওরা এই দরজাটা খোলে। কিন্তু এখন এই গেটটা দেওয়াই রয়েছে, তো গেটের ফাঁক দিয়ে তোমাদেরকে গঙ্গাটা দেখাচ্ছি। আর আমরা ভেবেছিলাম যে গঙ্গা জল নেব, এই যে দেখো পেছনে গেট দেওয়া, তো এই গেট খুলে তো এখন ওদিকে যেতে পারবো না। ওই জন্য পাশেই নাকি একটা ঘাট আছে, ওই ঘাটে গিয়ে দেখি গঙ্গা জল নেওয়ার চেষ্টা করব। প্রচুর গাছে গাছে ভর্তি একদম জায়গাটা, এত সুন্দর লাগছে পরিবেশটা পুরো। অনেক লোক হাঁটতে এসছে দেখলাম বিকেলবেলা, এখন গোল গোল করে হেঁটে যাচ্ছে। সকালেও হয়তো আসে অনেকে হাঁটতে। আওয়াজ হচ্ছে গাছের উপরে, এত গাছ তো বাইরে দেখা যায় না, ভেতরে এখানে এত গাছ সুন্দর, মানে অক্সিজেন সুন্দর, বিশুদ্ধ হাওয়া। এখন আমরা বেরিয়ে যাচ্ছি মন্দিরের চত্বর থেকে। আর এই যে মন্দিরটা লাস্টবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। বেশ অনেকটাই জায়গা। ওই সামনের বিল্ডিংটা হচ্ছে মন্দিরের কার্যালয়। কার্যালয়তে অনেক লোকজনই এসছে দেখলাম, অনেক বাইক স্কুটি এসব দাঁড় করানো রয়েছে। আর এই মন্দিরে কিন্তু অনেক অনুষ্ঠানও হয়, যেমন অন্নপ্রাশনের অনুষ্ঠান, শ্রাদ্ধের অনুষ্ঠান, এগুলোতে লোকজন খাওয়ানো, সেইগুলো এই মন্দিরে হয়। ওদের বলে দিলে ওরা সেরকম ব্যবস্থা করে দেয়। তো এই মন্দিরের ব্যাপারে তো আমরা জানতাম না, এখানে কাছেই থাকি তাও শুনিনি কখনো। কিন্তু বাবা একটা অনুষ্ঠানেই এসছিল এই মন্দিরে, তো সেখান থেকেই বাবার মুখেই শুনি যে এত সুন্দর জায়গাটা। ওই জন্য আমি আর মা ভাবলাম যে যাই একদিন গিয়ে দেখে আসি, এত সুন্দর মন্দির রয়েছে কাছেই। আর এখন দেখো আমরা পাশেই একটা গঙ্গার ঘাটে এসছি, যেহেতু গঙ্গা জল নেব ঠিক করে বোতলও নিয়ে এসছিলাম। কিন্তু এখানটাতে এসে দেখছি যে গঙ্গাটা অনেকটাই নিচে ঘাটের থেকে, তো সেই জন্য গঙ্গা জল নেওয়া হলো না। মা বলছিল যে সাইড দিয়ে একটু ঢালু জায়গা আছে, ওখান থেকে নিচে গিয়ে দেখবে, জল নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমি বারণ করলাম, বেকার পা পিছলে যদি পড়ে যায় এখন একটা অঘটন হবে। তো দেখো এরকম বাঁধানো জায়গাটা, আর গঙ্গাটা অনেকটাই নিচে রয়েছে। তো ওখানে যে লোকজন রয়েছে তারা বলছে যে যখন জোয়ারটা আরেকটু পরে হবে আর কি, টাইমটা আরেকটু বেশি হবে, তখন জলটা নাকি উপরে উঠে আসে। কিন্তু এখন সদ্য জোয়ারটা শুরু হয়েছে, ওই জন্য জল এখনও ওঠেনি। এখন আমরা টোটো করে ফিরে যাচ্ছি। এই দিকটাতে টোটো খুব কমই পাওয়া যায়, কিন্তু লাকিলি আমরা যখনই হেঁটে আসছি তখন দেখি দূর থেকে একটা খালি টোটো আসছে, তো সেজন্য উঠে গেলাম। তো চলো এখন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এখন টাটা।